হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। বিকেল এখন বাজে 4টে। আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে, আর আমার বর আর আমি একসাথেই বেরোলাম। কিন্তু বর কিন্তু আমার বাপের বাড়ি যাচ্ছে না, বর যাচ্ছে আমার এক আত্মীয়ের একটা ছোটো বাচ্চা, সে হসপিটালে ভর্তি, মানে আমার এক দেওরের ছেলে, সে হসপিটালে ভর্তি। ও তাকে দেখতে চলে গেল, আমি এদিকে চলে এলাম বাড়ির একদম স্টেশনে চলেই এসেছি। ভাবছি যে বিজয়ের পরে যাচ্ছি, একটুখানি মিষ্টি টিষ্টি নেব। মিষ্টির দোকানটা দেখে তো আমি জাস্ট ফিদা। এই দোকানটা খুব ভালো মিষ্টি পাওয়া যায় আমাদের এখানে, সেটার মিষ্টিটা নিলাম। আর লক্ষ্মী ঠাকুরগুলো দেখতে এত ভালো লাগছিলো, তো একটা পছন্দ করে গেলাম আর কি। মাকে গিয়ে বলবো চলো মা, এই যে চলে এসেছি। মা আর আমি এখন যাব বাজারে। ওরে বাস, এই দেখো নতুন চাদর পেতেছে আমার মা আমার খাটে। দারুণ ব্যাপার, একটা চাদর, ওরে বাবা 10 বছর ধরে আমি শুচ্ছিলাম, তো দেখে বেশ ভালো লাগলো এই চাদরটা। ওই দেখো একজন খালি গায়ে চেত্তা দিয়ে রয়েছে। ও মা, বাজারে যাবে না কেন? সাগর ব্যাপারে তো তাই। এই দেখো আমি এসে শুয়ে পড়েছি, এখন আমরা করছি গল্প। কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমার মা বলছে নতুন ঠাকুর আনবে না, যেই ঠাকুরটা আছে সেই ঠাকুরটাই অল্প হালকা পুলকা করে পুজো দেবে। তাই আর কি বলবো, যা আসার সময় ঠাকুরটা দেখে আসলাম, ভালো করে কাছে কাছে গিয়ে দেখে আসলাম কেমন। মা বলছে ঠাকুর কিনবে না, যেই ঠাকুরটা আছে সেই ঠাকুরেই পুজো দেবে। আর কি করা যাবে, এখন বসে বসে গল্প করছি। 7:20 বাজে। ও 7:20 হয়ে গেছে, তাই আমি কোথায় যাবে? বাজার দেখতে। হ্যাঁ যাও। বন্ধুগণ, এই দেখো আমি আমার মায়ের শাড়ি পরেছি, মায়ের ব্লাউজ পরেছি, মায়ের সায়া পরেছি, সব কিছু আজকে মায়ের পরেছি। এই ব্লাউজটাই আমার ঠিক আছে, জানো, আমি বেশি টাইট ব্লাউজ করতে পারি না, এখানে একটুখানি সেলাই করে নিলে ব্যাস। যাই হোক, এই যে আমার মা, পুজো দেওয়া হয়ে গেছে। পুজোর সময় আর ভিডিও করলাম না, মন দিয়ে পুজোটা দিলাম। এবছর আমার মা ঠাকুর আনেনি, জানো তো। মা আসলে হচ্ছে নতুন ঠাকুর আনলে মানে পুরো পাই টু পাই পুরো নিয়ম অনুযায়ী সমস্ত কিছু নতুন কিনতে হয় আর সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে মা এখন তো ওই ঠাকুরের সামনে বসতে পারবে না ওরকম করে, তো সেই কারণে এবছর ওই পুরোনো ঠাকুর দিয়ে ওই বৃহস্পতিবারের মতন দিলাম। হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে ঘরের পর্দা দিয়ে দিয়েছি, একটু 5 মিনিট পরে দেখাচ্ছি, ঠিক আছে? এবার প্রসাদ খেয়ে তারপরে লাঞ্চ করবো। অনেক দেরি হয়ে গেছে আজকে, দেখো 4টে বেজে গেছে নাকি মা? না 4টে বাজে, 3:06 বাজে। এই দেখো বন্ধুরা, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই চাল মাখাটা মাখবো, কলা, চাল, নারকেল, সন্দেশ দিয়ে। তারপরে এটা একটুখানি মুখে দিয়ে তারপরে লাঞ্চ করতে যাব। এই দেখো আমরা এখন বসে গেছি খেতে, বসে যাব। মা আর বাবা বসবে চেয়ার টেবিলে। আর দেখো মা আজকে কী কী রান্না করেছে তোমাদের একবার দেখিয়ে দিই। এটা আছে উচ্ছে ভাজা, এটা আছে সয়াবিনের তরকারি, এটা লাল শাক, নিরামিষ আজকে, বুঝলে। চলো তাহলে খাওয়া যাক, খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। বাইরে করেছে আবার মেঘ, উত্তরবঙ্গের যে অবস্থা, সবাই একটু প্রে করো উত্তরবঙ্গের লোকেদের জন্য। প্রচুর লোক, জন্তু, পশু পাখি, সব পাখি না পশুরা সব নাকি বন্যায় ভেসে যাচ্ছে, অনেকে মারা গেছে। চলো খেয়ে নি, খিদে পেয়েছে, 3:30 বাজে। এই দেখো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়িতে। অ্যাকচুয়ালি দিদির মেয়ে না বেনারস গেছিলো, পুরো পুজোটা ছিল না, অনেক দিন দেখা হয়নি ওর সাথে। তারপরে তো আমার তো দেখাই হয়নি, তা আজকে ওরা ফিরেছে, তো এখন যাচ্ছি দিদিদের বাড়িতে, একটুখানি গল্প করবো। তারপরে 9টার সময়, এখন 7:30 বাজে, 9টার সময় ফিরে আসবো বাড়িতে। এই দেখো আমার মা বানিয়েছে সকালবেলার ব্রেকফাস্ট, চাউমিন। চলো এখন খাই। বাজারে গেছিলাম ঘুম থেকে উঠেই, জানো, চিংড়ি মাছ আনতে, কারণ গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ খাবো, সেই কারণে। খেয়ে নি। হ্যাঁ
ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এই দেখো আজকে আমাদের হচ্ছে চিকেন আর বাকি রান্নাও হয়ে গেছে। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, ডাল, ওগুলো সব বাবা তো জানোই নিরামিষাশী, তো বাবার জন্য আমরাও খাবো আর আমাদের জন্য চিকেন। আর বাইরে হচ্ছে বৃষ্টি। এই দেখো আমাদের চিকেনের কারি একদম রেডি হয়নি, আরও কিছুটা ফুটবে তারপরে হবে। তো বসে পড়েছি আমরা খেতে। রেডি হয়ে গেছি, একদম রেডি তো হয়ে গেছি, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি, ছাতা আনিনি সঙ্গে করে। তো বাবাকে বললাম যে চলো আমাকে অটো স্ট্যান্ড অবধি ছাতায় করে দিয়ে আসো, নারে আমি তো ভিজে যাব। চলো টাটা। মাথাটা চুলকাচ্ছে রে, পাগলা মাথা না, তাই জন্য চুলকাচ্ছে। এই দেখো আমার শ্বশুর বাড়িতে নতুন অতিথি এসেছে, জল দিয়েছে খেতে আবার তাকে। ও তো সুস্থ তো, এই তো হাঁটছে তো চলে এসেছি মুরগির খোপে, ঢুকে গেছি মুরগির খোপে। ये देखो दोस्तों চলে আসিছি শ্বশুর বাড়িয়া। এসে একটুখানি বসলাম ফ্রেশ হলাম, তারপরে বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম। এখন একটুখানি রেস্ট নিচ্ছি। কটা বাজে? 9:35 বাজে। আমার বর এখন যাবে রুটি আনতে, রাতে খাবো রুটি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, আর আমার এই ব্লগটা দেখতে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? পুজোর ব্লগগুলো কেমন লাগলো একটু জানিও তো তোমরা। আমার বর দেখো আমি এসেছি, ওই ঘরে গিয়ে বসে আছি। দীপ, কি ব্যাপার তোমার? গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়িতে এসে কাজকর্ম শুরু। ভাত, ডাল, আলু ভাজা সব হয়ে গেছে, পেঁপে আলুর তরকারিটা হচ্ছে। আর এইটার মধ্যে আটা মেখে রাখলাম, এখন রাতে রুটি করতে হবে। আর এই মশলার কৌটোটার মধ্যেও পেঁয়াজ, রসুন সব কেটে রাখলাম। রাতের বেলা করবো ঘুগনি, ওদিকে ঘুগনির মটরও ভেজানো হয়ে গেছে। এই দেখো এখন কটা বাজে? 9:30 বাজে। আমাদের আজকে ডিনারে হচ্ছে পরোটা আর ঘুগনি। তো এটা খেতেই ব্লগটা শেষ করি। এই 3-4 দিন ধরে ব্লগটা করছি, শেষই করছি না। তো চলো আজকে রাতে ঘুগনি পরোটা খেতে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা।